নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। বাঙালির যা কিছু অর্জন প্রাপ্তি তা একমাত্র আওয়ামী লীগের কারণেই হয়েছে বলে দাবি করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। গাজায় হত্যা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। বাঙালির যা কিছু অর্জন প্রাপ্তি তা একমাত্র আওয়ামী লীগের কারণে হয়েছে বলে দাবি করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বাংলাদেশে আর কেউ পিছনে টানতে পারবেন না, এই সিদ্ধান্তটাই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, 1956 সালের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস করা হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়, শহীদ মিনার নির্মাণের জন্য পরিকল্পনা নিয়ে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 1958 সালের 7 অক্টোবর মার্শাল ল জারি হয়। সে সময় একটি সংবিধান রচনা হয়েছিল, সেখানেও কিন্তু উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত হয় আর ছাত্রলীগ 1948 সালে। প্রতিটি আন্দোলন ও সংগ্রামে আওয়ামী লীগের অনন্য ভূমিকা রয়েছে। বাঙালির যা কিছু প্রাপ্তি তা আওয়ামী লীগই দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছে, বিএনপি নির্বাচন নিয়ে হাওয়ার উপরে কথা বলছে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিএনপি নেই, তারা বিরোধী দল নয়, তারা অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল। দলটি 28 অক্টোবর সন্ত্রাস করেছে, প্রধান বিচারপতির ভাষা, জাজেস কমপ্লেক্স, হাসপাতাল ভাঙচুর করেছে। এর সাথে শীর্ষ রাজনৈতিক নেতারা জড়িত ছিল, তাই তাদের গ্রেফতার করা হয়েছিল। এখন তারা আইনি প্রক্রিয়ায় ছাড়া পাচ্ছে। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গাজায় চলমান হত্যা ও হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে দুঃখজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া, মিশর ও সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, গাজায় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, সেটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ সময় তিনি জানান, সৌদি যুবরাজ এ বছরের দ্বিতীয় ভাগে বাংলাদেশে সফর করতে পারে বলে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহালাইনের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।